আগামী দিনে এই দেশের গণতন্ত্র যেন কেউ লুণ্ঠন করতে না পারে সেইটার প্রতিরক্ষা আমাদের করতে হবে। আমরা শুনেছি অনেকে রাষ্ট্র নির্বাচন নিয়ে কথা বলছে যে এই নির্বাচনে তারা যদি বিজয় লাভ করে তারা এই দেশকে গণতান্ত্রিক দেশ থাকতে দিবে না, তারা প্রথম যে কাজটা করবে আপনাদের ভোটের অধিকার কেড়ে নেবে। 12 তারিখের আগ পর্যন্ত ঘরে ঘরে আমাদের নির্বাচনী ইশতেহার পৌঁছায় দেওয়া। এই নির্বাচনে শুধু দুইটা শক্তি আছে, বাংলাদেশপন্থী জাতীয়তাবাদী শক্তি যেটার নেতৃত্বে আছেন জনাব তারেক রহমান, আর উল্টা দিকে আছে উগ্রপন্থী গণতান্ত্রিক শক্তি যেটা পরিচালনা করছে জামাতে ইসলাম। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই না উগ্রপন্থী বাংলাদেশ চাই, এইটা পরিষ্কার চয়েস দিয়ে দিতে হবে ঘরে ঘরে। এই নির্বাচনে কিন্তু তৃতীয় কোন শক্তি নাই, গণতন্ত্র বা উগ্রতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি আর নাইলে জামাত ইসলামী শক্তি। ঘরে ঘরে যদি আপনারা এই বার্তাটা সঠিকভাবে পৌঁছায় দেন, বাংলাদেশের অত্র এলাকায় এমন কোন বাড়ি নাই, এমন কোন নাগরিক নাই যারা গণতন্ত্রকে বাদ দিয়া উগ্রতন্ত্র বেছে নেবে, এমন কেউ নাই। এবং যদিও যুদ্ধ গণতন্ত্র রক্ষা করার, তবুও আমরা আমাদের যতগুলো দফা দিয়েছি পরিষ্কার করে দিয়েছি কতখানি জনবান্ধব সরকার হবে আমাদের আগামী সরকার। যত দুষ্ট পরিবার আছে সবার জন্য আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছি, যেন প্রত্যেকটা গরিব ঘরে আমাদের মা বোনরা খাওয়ার কষ্ট না করে, বাচ্চাদের শিক্ষার কষ্ট না করে। আমরা বেকার ভাতার ব্যবস্থা করছি, আমরা পরিষ্কার দেখিয়ে দিয়েছি যদি আমরা সরকারি দায়িত্বে আসি তাহলে প্রথম 18 মাসের ভেতরে আমরা কিভাবে নতুন 1 কোটি চাকরি তৈরি করব, আমরা কিভাবে গ্যাস পানি বিদ্যুৎ সমস্যা এই সবগুলো সমাধান করব। আমি প্রত্যেকটা ঘরে ঘরে যখন যাচ্ছি পরিষ্কার করছি অত্র এলাকার সন্ত্রাস সমস্যা আমরা কিভাবে দমন করব। জনাব তারেক রহমানের সরকার পুরো বাংলাদেশের কোথাও সন্ত্রাস হইতে দিবে না, জিরো টলারেন্স সন্ত্রাসের প্রতি। একই সাথে বৃহত্তর ঢাকা 13 মোহাম্মদপুর এলাকায় আমাদেরও অ্যাবসলিউট জিরো টলারেন্স থাকবে মাদক ব্যবসা ও সন্ত্রাসের প্রতি।